গুড মর্নিং বন্ধুরা। এই আজকে কালকে ব্যাংকে গিয়েছিলাম, বৃহস্পতিবার ভিড় থাকে বলে, ভিড় থাকে না বলে, কিন্তু লিঙ্ক ছিল না, যার জন্য কোনো কাজ হয়নি। আজকে সব কাজ সেরে এই যাচ্ছি, একটা পান মুখে দেব, তারপর রওনা হব। দেখি আজকে কি হয়। ও ছাতাটা নিতে আবার ভুলে গেছি, ছাতাটা নিয়ে জলের বোতল আর একটা পান খাবো। একটু ছোলা বাদাম খেয়ে নিলাম, বোতল ট্রেন ওখানে থাকে, তার নিজস্ব ট্রেন থাকলে সুবিধা। দেখি আজকে কাজ হয় কি না। যদি কাজ হয় তাহলে আমার ভাগ্য ভালো, তার সময় লিঙ্ক থাকে না, আর খুব অসুবিধা হয়। এই সব সেরে যাওয়া, সঙ্গে থাকুন। টোটো করে গেলাম এবং পৌঁছেও গেলাম। 2 মিনিট লাগে। তাও দেখুন কি খাড়া সিঁড়ি, ভিড় ছিল না, যার জন্য আমার কাজটাও হয়ে গেছে। এটা ইউনাইটেড ব্যাংক, এখন হয়েছে এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কাজ হয়ে গেছে, ভিড় ছিল না বেশি। দুজনের পরেই আমি ছিলাম, কাজ করে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার সময় আর টোটোতে আসিনি, বাড়ির ছায়া। এই দেখুন, এটা হচ্ছে ব্যারাকপুর নোনাচন্দনপুকুরের মনমথনাথ বয়েজ হাই স্কুল। এই স্কুলটা আগে গার্লস এবং বয়েজ দুটো ছিল, মর্নিংয়ে গার্লস হতো। এখানে আমি ক্লাস 5 অবধি পড়েছি। পরে গার্লস স্কুল জমি কিনে আমার ফ্ল্যাটের পাশেই ওখানে গার্লস স্কুল চলে এসেছি। 6 থেকে ওখানে ক্লাস করেছি। ওই স্কুলটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে। ওখান থেকে চা নিলাম, চা নিয়ে আসলাম সতী মাতা মিষ্টান্ন ভাণ্ডারে। আপনার দোকানের অ্যাডভার্টাইজ হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে পনির নিলাম, লেখাটা ভালো না, এখানে পনিরটা খুব ভালো। মিষ্টি আমরা এখান থেকে নেই না, মিষ্টি আমরা সারদা মিষ্টান্ন ভাণ্ডার থেকে নিই। পনিরটা এদের খুব ভালো। পনির এখান থেকে পনির নিয়ে নিলাম। আর এই মিষ্টির দোকানের পনির ভালো। আমি ওদের বললাম আপনাদের এটা অ্যাড হয়ে যাবে, আমি সোশ্যাল মিডিয়ায় দিই। পনির নিতে হলে সতীমাতা মিষ্টান্ন ভাণ্ডার থেকে নেবেন।
খুব ভালো পনিরটা, একবার নিয়ে খেয়ে দেখবেন। আমি আগে নিতাম না, একজন আমায় বলার পরে নিয়েছি, নিয়ে খেয়ে দেখলাম খুব সফট, পনিরটা খুব সফট। দেখুন নানা ধরনের মিষ্টি আছে, কয়েকটা মিষ্টি এই দোকানের ভালো, সব মিষ্টি এতটা ভালো লাগে না। ভালো মিষ্টিটা ভালো, পনিরটা ব্যারাকপুরের মধ্যে এর পনিরটা খুব ভালো। আমুল পনির আমার খুব একটা ভালো লাগে না। তারপর বাড়িতে আসলাম, গিয়েছিলাম কি করতে তো বুঝতেই পারছেন, মাসের প্রথম তো, এখন সব দেনা পাওনা মেটাবো। পাওনা না তো, দেনা, কাজের লোক এই সেই সব ভাগ করে দিয়ে দেব। তারপর সারা মাস ভর এসে হাত পা ধুয়ে তাড়াতাড়ি ম্যাক্সিটা পরে এই যে ভাত বসিয়ে দিলাম। ভাত হতে হতে দেখে বাড়ির কর্তা এসে চান করে ফেলেছে। তারপরে তাকে ভাত বেড়ে দিলাম। ডালের শুক্তো করেছি, মাছের ঝোলটা কালকেরই ছিল, আর বাটি চচ্চড়ি করেছি আলুর, সেটা রাত্রে খাবো আর সকালে খাওয়া হয়েছে। ডালের শুক্তো আবার আমার লাস্টে আবার তার ডাল লাগে, সেই জন্য আবার একটা টক ডাল, মাছের ঝোল, ডালের শুক্তো আর ডালের বড়া, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে, ওই পেঁয়াজির মতো আর কি, এই করে তাকে ভাত বেড়ে দিয়ে এখন গিয়ে এসিটা চালিয়ে একটু শরীরটা ঠান্ডা করে নেব, তারপরে চান করে খাবো। আমার চান করে খেতে খেতে দেরি হবে, কারণ সবে তো এসছি। হ্যালো, ডিনার করছি, অনেক রাত হয়েছে। সবার ভিডিওগুলো দেখতে দেখতে দেরি হয়ে গেল। আলুর বাটি চচ্চড়ি করেছি, খুব ভালো হয়েছে, ওটা দিয়ে খাচ্ছি। আজকে ওই একটাই তরকারি করেছি। আজকে গরমটা অনেকটা কম, বাইরের হাওয়া ভালো, হাওয়া বইছে। হাওয়াটা ঠান্ডা, গরম হাওয়া অনেকটাই কম। আজকে দুপুরে তো বেরিয়েছিলাম, এতটা গরম লাগেনি। দুপুরে খেয়েছি দেরি করে, ব্যাংক থেকে এসছি 1টার পর, তারপরে বিশ্রাম নিয়ে বাড়ির কর্তাকে খেতে দিয়ে বিশ্রাম করেছি। আগে এসে ভাতটা করে খেতে দিয়ে আমি এসি চালিয়ে একটুখানি বিশ্রাম করে তারপর চান করে খেয়েছি। আর আমার চান করতে একটু দেরি হয়। তারপর কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বাটি চচ্চড়িটা খুব ভালো হয়েছে। আদা, পেঁয়াজ কুচি, আদা কুচি, একটু রসুন কুচি আর একটু কালো জিরে না, জিরে দিয়েছি, দিয়ে কাঁচা তেলে বসাইনি, কড়াতে তেলটা দিয়ে না গরম করে ঠান্ডা করে নিয়েছি। একেবারে ডাইরেক্ট কাঁচা তেলটা দিইনি, কারণ তেলে ভেজাল না, যদিও ঘানির থেকে আনি, কিন্তু ঘানিতেই তো ভেজালটা হয়, ভেজালটা তো ঘানিতেই হয়, দোকানদাররা ভেজাল দেয় না। খুব ভালো হয়েছে খেতে, অনেকদিন পর বাটি চচ্চড়ি করেছি। তারপর কেমন আছেন? ভোট তো এগিয়ে এলো, আর বেশি দিন নেই।
আর যাই হোক, সবাই যেন সুষ্ঠুভাবে, গণতান্ত্রিক অধিকার এটা, সেইটা বজায় রাখতে পারে, সরকার যেন সেই ব্যবস্থা করে। সরকার ইচ্ছে করলে সেই ব্যবস্থা করতে পারে। গন্ডগোল ঠেকাতে একমাত্র প্রশাসনেই পারে, আর প্রশাসন সরকারের হাতে। ভোটটা সুষ্ঠুভাবে হলে তাহলে বোঝা যেত মানুষের ভেতরে চেতনা হয়েছে কি না। বিজেপি আসলেও অসুবিধা আছে, এনআরসি চালু করবেই, সমস্ত প্রাইভেট করবে, আমি বলে রাখলাম। আর পশ্চিমবঙ্গের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা আর নতুন করে বলার কিছু নেই। তবে একক সংখ্যাগরিষ্ঠতা একমাত্র বিজেপি পাওয়ার সম্ভাবনা, কারণ অন্য দল কেউই একক গরিষ্ঠতা পাবে না। সংখ্যাগরিষ্ঠতা হবে জোট, জোটে তো কারোর সঙ্গে বনবে না। সুতরাং বিজেপি দিল্লিতে আসার সম্ভাবনা বেশি। দেখা যাক কি হয়। খুব রাজনীতির কথা বলে ফেললাম। নমস্কার, খাওয়া শেষ, এবার ওষুধ খেয়ে শুয়ে পড়ব। মশারি না টাঙালেও হয়, এসি চলে, দরজা জানলা, মশা নেই, তাও একটু বাতি পোকা টোকা যদি কান দিয়ে ঢুকে যায়, নাক দিয়ে ঢুকে যায়, মুশকিল হবে না? সেই জন্য মশারিটা টাঙিয়ে শুই। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে বলছি, করুণা চৌধুরী। শাশুড়ি করুণা চৌধুরী, বৌমা হচ্ছে শিল্পী চৌধুরী। শিল্পী চৌধুরী এখন নেই। শিল্পী চৌধুরীর আজকে জন্মদিন, ওর হাজবেন্ডের সঙ্গে আছে কোয়ার্টারে। এইখানে থাকলে আমি পালন করতাম। আমার ছেলে কেক কেটেছে, কেক এনেছে, ও দুজনে কেক কেটেছে, সেলিব্রেশন করেছে ছোট করে জন্মদিনে। আর এই গরমের মধ্যে আর কি করবে? হোটেলে গিয়ে খাওয়া এখন ঠিক না। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভুল ত্রুটিগুলো ধরবেন, প্রত্যেক ভিডিওতে এই কথাটা বলি, তাহলে আমি শুধরাতে পারবো কমেন্টসে জানালে। ভিউয়ার্স আমার সেরকম হবে না আমি জানি, সবে তো 5-6 মাস হয়েছে এই চ্যানেলটা, আর সেরকম ভাবে এডিট করতে পারি না তো এখনো। নমস্কার, গুড নাইট।